ওয়েল গাইস, আমরা আজকে চলে আসবো যে জায়গাটায়, সেটা হলো 5 রাজ্য শ্রেণীবিন্যাস। দেখো, উদ্ভিদ ও প্রাণী শ্রেণীবিন্যাস আমরা আগে ডিটেলে পড়েছি, তোমরা আগের ভিডিওগুলো দেখে নিতে পারো। ওকে, আমরা আজকে তাহলে আরও আগের একটা গল্পে চলে আসব। দেখো, গোটা পৃথিবীতে যত রকমের জীব রয়েছে, সমস্ত জীব মানে যারা উদ্ভিদ, যারা প্রাণী, যারা আণুবীক্ষণিক, ভাইরাস, ব্যাকটেরিয়া, এদের সবাইকে হুইটেকার বলে একজন বৈজ্ঞানিক 1669 সালে 5টি রাজ্যে বিভাজন করেন। এখন এই রাজ্য ব্যাপারটা আমরা আরেকবার একটু শুনে নেব। কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এই সমস্ত নামগুলো দিয়েছিলেন পরপর, একদম ট্যাক্সোনমির যে গল্পটা, তার মধ্যে কিংডম সবার ওপরে। কিংডম মানে রাজ্য। ওকে, তাহলে দেখো, কিংডমে যে কোনো জীবের সবচেয়ে কমন, সবচেয়ে সাধারণ বৈশিষ্ট্যগুলো থাকবে। তাহলে আমরা একটু ডিটেলে দেখে নেব যে এই 5টি রাজ্য, 5টি কিংডমের মধ্যে কারা কারা থাকছে। তাহলে দেখো, প্রথমে আমরা চলে আসব প্রোক্যারিওটিক প্রাণীদের, প্রোক্যারিওটিক। তাহলে দেখো, প্রথমে আমরা চলে আসব প্রোক্যারিওটিক জীবদের কথায়। আরও একবার বলে রাখি, ক্যারি অন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ওকে, আর প্রো মানে হচ্ছে প্রাচীন, আর ইউ মানে হচ্ছে আধুনিক বা উন্নত। তাহলে প্রোক্যারিয়ন মানে প্রাচীন নিউক্লিয়াস যুক্ত এককোষী জীবেরা। এই প্রাচীন নিউক্লিয়াস যুক্ত এককোষী জীবেদের, অর্থাৎ কিনা তাদের কোষে একটু ডিএনএ বা আরএনএ থাকবে, বাইরে একটা কোষ পর্দা থাকবে, কোষ প্রাচীর থাকবে, আর প্রায় কিচ্ছু থাকবে না। ওকে, কেন কিছু থাকবে না? তার মধ্যে কোনো পর্দা ঘেরা কোষাঙ্গাণু মানে রাইবোজোম, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, গলগি বডি যেসব উন্নত কোষদের থাকে, তার কিচ্ছু থাকবে না। ধরে না একটু ডিএনএ বা আরএনএ একটা পাঁচিলের ভেতর ভরে রেখেছো, এইটুকুকেই প্রোক্যারিওটিক কোষ বলে। এই প্রোক্যারিওটিক এককোষী জীবেদের আমরা রাখবো মনেরার আন্ডারে। ওকে, তারপর তারা উন্নত হয়ে ইউক্যারিওটিক তৈরি করবে, অর্থাৎ কিনা কোষ উন্নত হবে, পর্দা ঘেরা কোষাঙ্গাণু আসবে, নিউক্লিয়াস ডেভেলপ করবে। তাহলে ইউক্যারিওটিকরাও প্রথমে থাকবে এককোষী। ইউক্যারিওটিক এককোষীদের আমরা প্রোটিস্টার আন্ডারে রাখবো। ওকে, তারপর ইউক্যারিওটিকরা এককোষী থেকে আরও উন্নত হয়ে বহুকোষী হয়ে যাবে। প্রাণীরা কি করে এককোষী থেকে বহুকোষী হলো, উদ্ভিদরা কি করে এককোষী থেকে বহুকোষী হলো, এই নিয়ে আমাদের ভিডিও রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশনে থাকবে, তোমরা দেখে নেবে। ওকে, আমরা তাহলে এগোচ্ছি। এই প্রোটিস্টা থেকে যখন বহুকোষী জীবেরা আসবে, তখন তারা যদি উদ্ভিদ হয় তাদেরকে আমরা প্ল্যান্টির আন্ডারে রাখবো, যদি প্রাণী হয় তাহলে আমরা অ্যানিমেলিয়ার আন্ডারে রাখবো, আর যদি উদ্ভিদ বা প্রাণী না হয়ে মাঝামাঝি একটা জিনিস হয়, তাহলে তাকে ফাঞ্জি বা ফাঙ্গাই এর মধ্যে রাখবো, যারা হচ্ছে ছত্রাক। ওকে, এবার তাহলে এদের সবার বৈশিষ্ট্য আমরা আরও ডিটেইলে দেখে নেব। দেখো, মনেরার আন্ডারে তাহলে কারা থাকছে? মনেরা হচ্ছে এককোষী অবশ্যই। ওকে, 2 নম্বর গল্প হলো মনেরার আরেকটা খুব ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য হচ্ছে এককোষী, এবং তাদের কোষগুলো প্রোক্যারিওটিক কোষ হবে। তাহলে আমরা সেই জিনিসটা লিখে নিই, মনেরার কোষগুলো হবে প্রোক্যারিওটিক এবং কোষের সংখ্যা হবে একটি। ওকে, এদের কোষ প্রাচীর থাকবে, ক্লোরোফিল এদের থাকবে না, এবং সঞ্চিত খাদ্য সেই অর্থে ওদের কিছু থাকবে না। তার কারণ এরা হচ্ছে ব্যাকটেরিয়া, এরা হচ্ছে প্রধানত বিয়োজক মানে যারা সাধারণত মৃত, পচা, গলিত খাদ্যবস্তুকে একদম পচিয়ে পরিবেশের সাথে মিশিয়ে দেয়, আর তার থেকে খাদ্য উপাদান নিজেরা সংগ্রহ করে। বিয়োজক মানে যে ভাঙে, বিভাজন করে। ওকে, তাহলে দেখো, আমরা পরের গল্পে চলে আসবো প্রোটিস্টার কথায়। প্রোটিস্টার তাহলে কি হবে? প্রোটিস্টার উন্নত কোষযুক্ত হবে, ওরা ইউক্যারিওটিক কোষ, পর্দা ঘেরা কোষাঙ্গাণু থাকবে, তবে এককোষী এখনো। কোষ প্রাচীর তাদের কারোর থাকবে, কারোর থাকবে না। যাদের থাকবে তারা হয়ে যাচ্ছে উদ্ভিদ, যেমন ইউগ্লিনা। যাদের থাকবে না তারা হয়ে যাচ্ছে প্রাণীর দলে, যেমন অ্যামিবা। প্রোটিস্টার মধ্যে কিন্তু উদ্ভিদ অর্থাৎ কোষপ্রাচীর যুক্ত এবং কোষপ্রাচীর বিহীন প্রাণী উভয়ই থাকতে পারে। তাহলে একইভাবে দেখো, এদের কারোর ক্লোরোফিল থাকবে, কারোর ক্লোরোফিল থাকবে না।
ওকে, আর এদের সঞ্চিত খাদ্য কি? এদের নানা রকম সঞ্চিত খাদ্য হবে, কারণ এরা কেউ কেউ হবে স্বভোজী, ধরো যাদের ক্লোরোফিল আছে, কেউ কেউ আবার পরভোজী হবে, পরজীবী হবে ইত্যাদি। ধরো এই যে আমাদের ম্যালেরিয়ার পরজীবী, সে হয়ে যাচ্ছে পরজীবী। ওকে, তারপরের গল্পে আমরা চলে আসব, সেইটা হচ্ছে দেখো এবার আমরা আরও উন্নত হয়ে গেলাম, এরপর থেকে সবাই ইউক্যারিওটিক কোষযুক্ত হবে এবং কোষের সংখ্যা বহুকোষী হবে। এই বহুকোষীদের মধ্যে যাদের কোষপ্রাচীর আছেই একদম কনফার্ম, ক্লোরোফিল আছেই একদম কনফার্ম, এবং সঞ্চিত খাদ্য শ্বেতসার, ওকে, তারা কি? তারা হয়ে যাচ্ছে প্ল্যান্টির আন্ডারে উদ্ভিদ। এবং আর একটা কথা আমাদের এখানে একটু মনে রাখতে হবে, সেটা হলো এই যে মনেরা, একদম প্রথমে চলে আসি, এই মনেরার কোষপ্রাচীর তৈরি হয় কি দিয়ে? মনেরার কোষপ্রাচীর তৈরি হবে পেপটাইডোগ্লাইক্যান বলে একটা পদার্থ দিয়ে। ওকে, মনেরার কোষপ্রাচীর তৈরি হবে পেপটাইডোগ্লাইক্যান বলে একটা পদার্থ দিয়ে। প্ল্যান্টির কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হবে? প্ল্যান্টির কোষপ্রাচীর তৈরি হবে সেলুলোজ দিয়ে। এটা কিন্তু শর্ট প্রশ্ন হিসেবে খুব ইম্পর্টেন্ট। প্ল্যান্টির তাহলে কোষপ্রাচীর কি দিয়ে তৈরি হবে? উত্তর হলো সেলুলোজ দিয়ে। ক্লিয়ার? এবার ফাঞ্জি বা ছত্রাকদের কথায় চলে আসবো। তারাও অবশ্যই ইউক্যারিওট, তারাও অবশ্যই বহুকোষী, এবং মনে রাখবে তাদেরও কোষপ্রাচীর আছে, এবং সেই কোষপ্রাচীর তৈরি হবে কাইটিন দিয়ে। এই কোষপ্রাচীরের উপাদানের পার্থক্য খুব ইম্পর্টেন্ট। ছত্রাকদের ক্লোরোফিল নেই। ওকে, সঞ্চিত খাদ্য কি? এদের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন। ওকে, তারপরে চলে আসবো লাস্ট ওয়ান, অ্যানিমেলিয়া। অ্যানিমেলিয়ারও অবশ্যই ইউক্যারিওটিক, কোষের সংখ্যা বহুকোষী, কোষপ্রাচীর থাকে না, অ্যানিমাল প্রাণী কোষপ্রাচীর থাকবে না, ক্লোরোফিল থাকবে না, এবং সঞ্চিত খাদ্য আবার গ্লাইকোজেন। আশা করি বিষয়টা বোঝা গেছে। তাহলে দেখো এদের সবার সাথে সবার কিছু মিল কিছু অমিল রয়েছে। এককোষী হলে যদি প্রোক্যারিওট হয় তাহলে সে মনেরা, যদি ইউক্যারিওট হয় তাহলে সে প্রোটিস্টা। ওকে, বহুকোষী হলে যদি কোষ প্রাচীর থাকে তাহলে সে হয় প্লান্টি না হলে ফাঞ্জি। এই কোষ প্রাচীরের মধ্যে আবার যদি সেলুলোজ থাকে তাহলে প্লান্টি, কাইটিন থাকলে ফাঞ্জি। ক্লোরোফিল থাকলে কি হবে? সে প্ল্যান্টি, ক্লোরোফিল না থাকলে ফাঞ্জি। ওকে, একইভাবে চলে এসো, যদি বহুকোষীদের কথায় আসি, বহুকোষীদের যদি কোষপ্রাচীর না থাকে তাহলে সে হয়ে যাবে অ্যানিমেলিয়ার আন্ডারে। বোঝা গেছে? আর সঞ্চিত খাদ্যের ব্যাপারটাও আশা করি স্পষ্ট হয়েছে। এবার আমরা একটু ছবি দেখে নেবো। দেখো, এই হচ্ছে একটা ব্যাকটেরিয়া। ওকে, তাহলে ব্যাকটেরিয়ার দেখো বাইরে কোষপ্রাচীর থাকছে, যে কোষপ্রাচীর পেপটাইডোগ্লাইকান দিয়ে তৈরি হয়। এরা তাহলে মনেরার আন্ডারে। ওকে, এই হচ্ছে ছত্রাক, যারা ফাঞ্জি। ফাঞ্জি কারা? ফাঞ্জি হচ্ছে বহুকোষী ইউক্যারিওটিক ক্লোরোফিলবিহীন আর ওইদিকে কোষপ্রাচীর যুক্ত। আবার এখানে চলে আসি, এই দেখো এই যে ভদ্রলোক, এইটা হচ্ছে একটা ইউগ্লিনা। ইউগ্লিনা হচ্ছে একটা প্রোটিস্টা। ওকে, আচ্ছা, এদিকে একটা উদ্ভিদ দেখতেই পাচ্ছ, এই উদ্ভিদ তাহলে কার আন্ডারে চলে আসছে? প্ল্যান্টির আন্ডারে চলে আসছে। আর তারপর যদি আমরা পেরিয়ে অ্যানিমেলিয়ার কথায় আসি, তাহলে দেখতে পাচ্ছ দুটো অ্যানিমেলিয়াকে এখানে। চেনো নাকি? চিনলে জানিয়ে দাও এটা কে। আজকের মতো আলোচনা এখানেই শেষ। বাই। তারপর আমরা ফিরে আসবো সেকেন্ড চ্যাপ্টার নিয়ে, আর এই চ্যাপ্টারের কোশ্চেন আনসার নিয়ে। যারা এই চ্যাপ্টারের আরও ডিটেল কোশ্চেন সাজেশন এটসেট্রা চাও, সে তারা কমেন্টে জানাও। বাই বাই।